আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কি রান্না বান্না করব তার জন্য সবজি নিয়ে আসি। সিম, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ, তারপরে টমেটো, এগুলি নিয়ে আসছি। রুই মাছ দিয়ে তরকারি রান্না করব আজকে। অনেক দিন পর মাছ রান্না করলাম। তো তোমরা কেমন আছো? কে কী রান্না বান্না করছো কমেন্টের মাধ্যমে জানাবা। মাছ ভিজানোর জন্য ফ্রিজ থেকে নামাচ্ছি। মাছ এদিকে চুলায় ডাল বসিয়ে দিছি। এক চুলা ডাল আর এক চুলা ভাত বসাইছি। আগে দিয়ে রুটি বানিয়ে রাখছি। আমার হাজব্যান্ডের নাস্তা দিচ্ছি, ছোটো মেয়েরও নাস্তা দিচ্ছি, ছেলে নাস্তা খাইছে। তো আমি মাছ ভিজাইলাম। তোমরা কেমন আছো? কে কী দিয়া খাওয়া দাওয়া করছো কমেন্টের মাধ্যমে জানাবা। আমি ভালো আছি। ডাল রান্না হয়ে গেছে। ডাল এখন ফোড়ন দিব। তারপরে মাছ, ডাল ফোড়ন দিব। আজকে ভিডিওটা তেমন সুন্দর করে গুছাতে পারি নাই। বেগুন কেটে নিয়েছি, ভাজবো। মাছ ভাজতে আসি। হলুদ মরিচ মেখে মাছের গায়ে মাছ ভাজা হয়ে গেছে। এখন তরকারিটি দিয়ে দেব। ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করব। আমার কাছে এভাবে শীতকালে ফুলকপি, মাছ, টমেটো, আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানাবা। তোমরা কে কে এভাবে রান্না করে খেতে পছন্দ করো তাও জানাবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। অলরেডি যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তরকারির ভিতরে হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে তরকারিটা ইয়ে যায়। এক কড়াই তরকারি হয়েছে। এদিকে গতকালকে 2 মোটা ধনিয়া পাতা রাখছিলাম, রাত্রে আর খুলি নাই। আটি ভিতরতে লাল লাল হয়ে গেছে। মেয়ে আমার এগুলি বেছে নিয়েছে। মেয়েরও শরীর ভালো না, ঠান্ডা কাশি। এই তো আমার তরকারি হয়ে গেছে। তরকারিতে জল দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি, হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে দিছি। শীতকালে ধনিয়া পাতা না দিলে তরকারি ভালো লাগে না। লবণ চেটে দেখলাম হয়েছে কিনা।
তারপরে বেগুন ভাজি বসিয়ে দিলাম। বেগুনগুলি ভেজে নিয়েছি। তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। এখানেই বিদায়।